আজ আমরা কিছু এরর কারেকশন করব। তার সাথে 1997 এসেছিল এসএসসি সেকশন অফিসারের অডিটেড ছিল। কোশ্চেনটা কি ছিল? দিস ডেজ জব অপরচুনিটিজ আর নট অ্যাজ বেটার অ্যাজ দে ইউজ টু বি ইন দ্য আর্লি 70s। নো এরর। তো অ্যাজ দিয়ে আমরা জানি যে পজিটিভ সেন্টেন্স করা হয়, পজিটিভ সেন্টেন্স। ওকে, তো পজিটিভ সেন্টেন্স করার নিয়ম হলো দুটো অ্যাজের পরে যেই অ্যাডজেক্টিভটা বসবে সেটা কিন্তু তার রুট ফর্মে বসবে, কম্পারেটিভ ফর্মেও নয়, সুপারলেটিভ ডিগ্রিতেও বসবে না। তাহলে এখানটা কি আছে? অ্যাজ বেটার অ্যাজ, বেটার তো হতেই পারে না, তাই না? তাহলে এখানটা হওয়ার কথা কি? অ্যাজ গুড অ্যাজ। তাহলে এক্সপ্লেনেশনটা আমি কি দিচ্ছি? দ্য এক্সপ্রেশন নট অ্যাজ বেটার অ্যাজ is grammatically wrong because the structure as dot as takes only positive degree adjective, যেটা বললাম যে সবসময় পজিটিভ ডিগ্রি নিয়ে চলে, নট কম্পারেটিভ ফর্মস। বেটার ইজ দ্য কম্পারেটিভ ডিগ্রি অফ গুড, বেটার যেহেতু গুডের কম্পারেটিভ ডিগ্রি, তার জন্য এখানটায় অ্যাজের পাশে এটা বসতে পারে না। উই ক্যানট ইউজ কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, কারেক্ট স্ট্রাকচার কি হওয়া উচিত? নট অ্যাজ গুড অ্যাজ টল অ্যাজ ক্লেভার অ্যাজ, কখনোই অ্যাজ ক্লেভারের অ্যাজ ও অ্যাজ টলার অ্যাজ এরকম হতে পারে না। ওকে, আচ্ছা, তারপর কি বলেছি? তারপর তাহলে কারেক্ট সেন্টেন্সটা কি হওয়া উচিত? দিস ডেজ জব অপরচুনিটিজ আর নট অ্যাজ গুড অ্যাজ দে ইউজ টু বি ইন দ্য আর্লি 70s। কোশ্চেনে চলে আসি। সেকেন্ড কোশ্চেনটাও 1997 থেকে নিয়েছি, সেটাও সেকশনাল অডিটরি ছিল। আচ্ছা, কি আছে? আনলেস ইট ইজ অ্যাকসেপ্টেড টু বোথ দ্য পার্টিস অ্যান্ড আর্বিট্রেটর উড বি অফ নো ইউজ টু সেটেল দ্য ডিসপুট। ঠিক আছে, এখানটায় কি আছে? এখানটায় আছে, এখানটা তো এক নম্বরই ভুল আছে, সেটা হলো অ্যাকসেপ্টেড। ইট ইজ অ্যাকসেপ্টেড। ইট ইজ অ্যাকসেপ্টেড আমরা কখন বলি? যখন আমরা কোনো কিছু অ্যাকসেপ্ট করে নিয়ে থাকি। তো এটা কিন্তু অ্যাকসেপ্টেড নয়। এখানটায় বলা আছে আনলেস আছে, তার মানে এখানটায় নেগেটিভ তৈরি করে দেওয়া আছে। টু দ্য বোথ দ্য পার্টিস আছে, যতক্ষণ না তারপরে কি হবে? যতক্ষণ না, তাহলে এখানটায় আর ভার্ব থাকছে না, এখানটা কি হয়ে যাচ্ছে? ভার্বটা নাউন ফর্মে চলে আসবে। ইট ইজ অ্যাকসেপ্টেবল আনলেস ইট ইজ অ্যাকসেপ্টেবল টু বোথ দ্য পার্টিস। তাই অ্যাকসেপ্টেডটা এখানটা যেহেতু রিসিভড বা অ্যাপ্রুভড ফ্রম বাই সামওয়ান হয়, এখানটা বোঝা যাচ্ছে রিসিভড বা অ্যাপ্রুভড হতে পারে না, যেহেতু আনলেস দিয়ে এখানটা করা আছে, তার জন্য এটা গ্রামাটিক্যালি রং। আমরা অ্যাকসেপ্টেবল করবো অ্যাকসেপ্টেডের জায়গায়। তাহলে কারেক্ট ফ্রেজটা কি হবে? অ্যাকসেপ্টেবল টু বোথ দ্য পার্টিস, অ্যাকসেপ্টেড নয়। ওকে, আচ্ছা, তাহলে কারেক্ট সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? আনলেস ইট ইজ অ্যাকসেপ্টেবল টু বোথ দ্য পার্টিস অ্যান্ড আর্বিট্রেটর উড বি অফ নো ইউজ টু সেটেল দ্য ডিসপুট। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে আসছি আমরা। এটা ছিল 2003 এর কোশ্চেন, যেটা এসএসসি সেকশন অফিসার অডিটরি কোশ্চেন ছিল। অলদো দ্য পুলিশ অফিসার সিম্পাথাইজড দ্য পুয়ার, হি রিফিউজড টু টেক অ্যান অ্যাকশন এগেইনস্ট দ্য রিচ ম্যান। যদিও সে সিম্পাথাইজড হয়েছিল পুয়ারটার জন্য, কিন্তু সে রিচ ম্যানের এগেইনস্টে অ্যাকশন নিতে রিফিউজ করেছিল। তো এখানটায় কোথায় রয়েছে এরর? অলদো দ্য পুলিশ অফিসার সিম্পাথাইজড উইথ পুয়ার, এখানটায় না কোনো, দেখো তুমি কোনো এরর তোমার কিন্তু খুঁজে পাচ্ছ না তুমি। অলদোর সাথে ও পর্যন্ত এক নম্বরে কোনো এরর নেই। হি রিফিউজ টু, এটার মধ্যে কোনো এরর নেই। টেক অ্যান অ্যাকশন এগেইনস্ট দ্য রিচ ম্যান, এখানটায় এরর আছে। কি এরর আছে শুনে নাও, এটা ভালো করে মনে রাখবে। দ্য ফ্রেজ টেক অ্যান অ্যাকশন, যে ফ্রেজটা রয়েছে, এটা কিন্তু গ্রামাটিক্যালি রং। এটা আমরা বলেও থাকি কখনো কখনো, কিন্তু অ্যাকচুয়ালি বুঝে নেবে যে এটা কিন্তু ভুল। ইন ইংলিশ দ্য কারেক্ট এক্সপ্রেশন ইজ টেক অ্যাকশন। টেকের পরে অ্যাকশন হয় উইদাউট এনি আর্টিকেল, এখানটায় মধ্যেখানে কোনো আর্টিকেল থাকে না, এ বা অ্যান বা দি থাকে না। উই ডু নট ইউজ অ্যান অর দি বিফোর অ্যাকশন ওয়েন ইট মিনস টু ডু সামথিং, টু অ্যাক্ট। আমরা যখন কোনো কিছু করা বোঝাই, তখন সেখানটায় মধ্যেখানে কখনো কিন্তু তুমি অ্যান অথবা দি দিতে পারবে না। দ্য গভর্নমেন্ট মাস্ট টেক অ্যাকশন, এটা বলা যেতে পারে, কিন্তু মাস্ট টেক অ্যান অ্যাকশন এটা বলা উচিত নয়। শি ডিসাইডেড টু টেক অ্যাকশন ইমিডিয়েটলি, দেখো এখানটাও কিন্তু অ্যাকশনের মধ্যেখানে কিছু নেই, তাই না? তো কারেক্ট ফ্রেজটা কি? অলদো দ্য পুলিশ অফিসার সিম্পাথাইজড উইথ পুয়ার, হি রিফিউজড টু টেক অ্যাকশন এগেইনস্ট দ্য রিচ ম্যান। তাহলে অ্যাকশনের মধ্যেখানে কিছু থাকছে না, এটা হলো কারেক্ট ফ্রেজ। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু এর কারেকশন করবো।